কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমরা সত্যি সত্যি অনেক দিন পর ঘুরতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলো যাওয়া যাক। আমার অনেক দিনকার ইচ্ছে যে কলকাতার রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাব, আর তার সাথে পাশে ময়দান, ঘুরতে যাওয়ার অনেকগুলো জায়গা একসাথে দেখব একদিন। হ্যাঁ, আজকেই সেই দিনটা। আর আমি আর ঘুদলু দুজনেই বেরিয়ে পড়েছি আমাদের কিয়ারাকে নিয়ে। আজকে একটু সেজেগুজেই বেরিয়েছি, তার কারণ কালকে পয়লা বৈশাখ, আর সেই উপলক্ষে তোমাদেরকে একটা খুব সুন্দর জায়গার সন্ধান দেব। তার আগে একটুখানি সিনেমেটিক দেখে নাও। আমরা সবাই কম বেশি পয়লা বৈশাখ উপলক্ষে একটু খাবার দাবার খেয়েই থাকি বাইরের রেস্তোরাঁতে। তো আজকে আমরা চলে এসেছি তন্দুর হাউসে। এটি রয়েছে কালীঘাটে। কালীঘাট মেট্রো স্টেশন থেকে একটুখানি হাঁটা পথেই এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন। আর এই জায়গার একটা খুব বিশেষত্ব হলো যে এই জায়গায় কিন্তু খুব কম দামে এবং কম্বো জাতীয় খাবার অনেক সস্তায় পাওয়া যায়। আর আমরা বাঙালিরা পয়লা বৈশাখ উপলক্ষে একটু খাওয়া দাওয়ার খাবো না তা তো কখনো হয়ই না। তাই এসেই ভেতরে বসে পড়লাম। আমাদেরকে এখানে একটা জায়গা অ্যালট করে দিয়েছিল, সেখানে আমরা বসলাম। এবং জায়গাটা কিন্তু অপূর্ব, ঢোকার রাস্তাটা থেকে শুরু করে সমস্ত জায়গাটা। আর তোমাদেরকে একটুখানি কম্বোতে কী কী রয়েছে এবং প্রাইসগুলো একটু দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে। যদিও বা তোমাদের যা ইচ্ছে হবে সেটাই অর্ডার করে খেতে পারো, কারণ এখানকার সবগুলো খাবার আমার ট্রাই করা হয়নি। যতগুলো আমি ট্রাই করেছিলাম সবগুলোর মধ্যে থেকে আমার কিন্তু সব কটাই বেস্ট লেগেছে। এদের চিকেনের আইটেমটাও কিন্তু খুব কম দামে এবং ভালো কোয়ান্টিটিতে পাওয়া যায়। বিশেষ করে এখানকার বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু খুব টেস্টি হয়। আর চারিদিকটা একটু ঘুরেও দেখলাম। বিশেষ করে এই জায়গাটা কিন্তু রাজা মহারাজাদের ছবি, তাদের মহল, কি সুন্দর সুন্দর আয়নার কাটিং করা, সবটা মিলে যেন একটা আলাদা ভাইব দিচ্ছে। আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। আর এদের খাবার সার্ভ করার বিষয়টাও কিন্তু খুব ভালো। মাটনের দামও কিন্তু অনেকটাই কম এখানে। আর কম্বোটা দেখলে বুঝতেই পারছো যে কতটা কোয়ান্টিটিতে দেয়। আর এই খাবারগুলো যখন টেস্ট করেছিলাম আমরা, এতটাই টেস্টি লেগেছে যে কি আর বলি। যাই হোক, তোমরা যদি এই জায়গায় আসো তবে অবশ্যই কালীঘাটে এসে এখানকার খাবার কিন্তু অবশ্যই ট্রাই করবে। এখানকার কাবাব বা তন্দুরের আইটেমগুলোও কিন্তু বেশ টেস্টি আর ভালো করে কুকড করা। মানে বলতে গেলে একদম চারদিক ব্যালেন্স করে এখানকার খাবারগুলো পাওয়া যায়। আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং সঙ্গে ঘুদলুরও খুব ভালো লেগেছে। ফেরার সময় এখানকার জায়গাটা আরেকবার দেখিয়ে দিই। এই জায়গাটায় ঢুকে এত সুন্দর আয়নার কাটিং আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর তার সঙ্গে খাওয়ার এতটা কোয়ান্টিটি ছিল যেটা আমরা শেষই করতে পারিনি, তাই কিছুটা প্যাক করেও নিয়ে যাচ্ছি। আর কি, ফেরার পথে মা ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ দেখেছি যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না, কারণ বেশি ভিড়ভাট্টায় বাইকটা আমি চালিয়েছিলাম, তাই আমি ভালো করে ভিডিও নিতে পারিনি। পেছন থেকে ঘুদলু যতটা ভিডিও নিতে পেরেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও পরবর্তী আপডেটের জন্য, কারণ এই ধরনের ইনফরমেশন আলা ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে হামেশাই দিয়ে থাকি। আর খুব সুন্দর সুন্দর জায়গার ভিডিও আসতে চলেছে খুব শিগগিরই। ফিরতে ফিরতে যখন অনেকটা রাত হয়ে যায়, ভোদর আমার থেকে অনেক রাগ করে বসে আছে যে আমার সাথে কোনো রকমের কথা বলবেই না। যাই হোক, এখন আমাদের ভিডিওটা শেষ করি, কারণ ওকে মানানোর পালা আমার। ওকে ডাকলেও পাত্তা দিচ্ছিল না বলে ওর জন্য একটু বেশি আমাকে আগ্রহ দেখিয়ে ওকে অ্যাটেনশন দিতে হচ্ছিল। কি আর করার, ছোট্ট বাচ্চা বলে কথা। যাই হোক, আজকের মতন সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।